দেখা যায়, স্ক্রিন দেখা যায়? আচ্ছা, আমরা হিস্ট্রি পড়াচ্ছিলাম, এরপরে আমরা আজকে দিকে ঢুকবো। আমরা সেই সিজোফ্রেনিয়াতে আমরা সিজোফ্রেনিয়া পরীক্ষার ইয়াটা কিভাবে লিখতে হয় সেটা দেখাইছিলাম না? আচ্ছা, ওইটা বলা হয়েছিল। তাহলে সিজোফ্রেনিয়া, এই যে এখানে আমাদের যত ক্লাসিফিকেশন আছে এটার ভিতরে আছে সিজোফ্রেনিয়া স্পেকট্রাম এন্ড আদার সাইকোটিক ডিসঅর্ডার। তাহলে সিজোফ্রেনিয়ার লক্ষণগুলি বলা হয়েছিল, সিজোফ্রেনিয়ার ক্রাইটেরিয়া বলা হয়েছিল। সিজোফ্রেনিয়ার কতটুকু বলা হয়েছিল আমি তো ভুলে গেছি, কতটুকু বলা হয়েছিল? আচ্ছা, লক্ষণ ক্রাইটেরিয়া। তাহলে সিজোফ্রেনিয়া আমার যে ক্লাসিফিকেশনের ভিতরে এখানে কি কি ডিসঅর্ডার আছে যদি বলা হয় সিজোফ্রেনিয়া, হ্যাঁ এই সবগুলি আমাদের জানতে হবে, জাস্ট নামগুলি অন্তত জানতে হবে। তার ভিতরে আমরা হয়তো একটা বা দুইটা পড়বো। তাহলে সিজোফ্রেনিয়া, ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার, সিজোফ্রেনিফর্ম ডিসোনাল ডিসঅর্ডার, পোস্টপার্টাম সাইকোসিস, মোটামুটি এই কয়টা আমরা জানবো। তাহলে সিজোফ্রেনিয়া কি জিনিস, এখানে ডিলুশন থাকবে, হ্যালোসিনেশন থাকবে, এই ক্রাইটেরিয়াটা দেখানো হয়েছিল না? আচ্ছা, গুড। আচ্ছা, পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেটা বলা হয়েছিল না? ট্রিটমেন্ট এখানে এসেছে? হ্যাঁ, এটা পড়ানো হয়েছিল। আচ্ছা, তাহলে পার্টিকুলারস, প্রেজেন্টিং কমপ্লেন, এটা দেখানো হয়েছিল না? আচ্ছা, গুড। তাহলে সিজোফ্রেনিয়ার পরে নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো বাইপোলার ডিসঅর্ডার। একজনের পরে এখানে কি বলা আছে, বাইপোলার ডিসঅর্ডার কি হয়? এটাকে যদি আমরা আচ্ছা, ম্যানিয়া যাওয়ার আগে আমরা ডিপ্রেশন থেকে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে ম্যানিয়াটা। আচ্ছা, ম্যানিয়া ম্যানিয়াই দেখাই। দেখা যাচ্ছে ম্যানিক এপিসোড? আচ্ছা, পড়ো, একজনে পড়ো। তাহলে কি থাকতে হবে প্রথমে, আস্তে আস্তে। তাহলে কি থাকতে হবে, এলিভেটেড, এক্সপান্সিভ অর ইরিটেবল মোডে, তিনটার যে কোনো একটা থাকা লাগবে। হ্যাঁ, মুডটা এলিভেটেড হইতে পারে, এক্সপান্সিভ হইতে পারে, ইরিটেবল হইতে পারে। তার মানে এই মেইন জিনিসটা দেখতে হবে, মুড। মুডের ভিতরে যে কোনো তিনটা একটা থাকতে পারে। তাতে কি থাকা লাগবে,
হ্যাঁ। আচ্ছা, তাহলে মেনি এপিসোড হইতে হইলে আমাদের কি কি লাগবে? প্রথম ক্রাইটেরিয়া কি লাগবে আমাদের? আচ্ছা, মুড হলো, আচ্ছা আমাদের মুড আমরা আলাপ করছিলাম, ইমোশন, মুড এইগুলি নিয়ে আমরা প্রথম দিকে আলাপ করছিলাম। এইজন্য বলছিলাম তখন আমরা আলাপ করে রাখছি, এইজন্য এখন সব ব্যাখ্যা করব না। এলিভেটেড মানে মনটা খুব প্রফুল্ল থাকবে, উপরের দিকে থাকবে। এক্সপানসিভ অনেক বড় থাকবে মনের অবস্থাটা, মনটা খুব বড়, আমরা বলি না মন খুব বড়, হৃদয় বড় হৃদয়ের অধিকারী, তার মানে তার মনটা খুব ভালো থাকবে, মনটা খুব বড় থাকবে। ইরিটেবল, ইরিটেবল মানে বিরক্তিকর। তাহলে হ্যাঁ, তাহলে মনের অবস্থাটা কি কি থাকতে পারে? এলিভেটেড, এক্সপানসিভ অর ইরিটেবল, তিনটার যে কোনো একটা থাকতেই হবে। সাথে কি থাকা লাগবে? নিচে যে সাতটা আছে, নিচে সাতটা ক্রাইটেরিয়ার ভিতরে কমপক্ষে কয়টা থাকা লাগবে? থ্রি অর মোর। সেই ক্রাইটেরিয়া গুলি কি কি? গ্র্যান্ডিসিটি, এটা হলো কি ইনফ্লেটেড সেলফ এস্টিম অর গ্র্যান্ডিসিটি, নিজেকে অনেক বড় মনে করবে, অনেক ক্ষমতাবান মনে করবে সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাতে অনেক ক্ষমতা, এটাকে বলা হয় ইনফ্লেটেড সেলফ গ্র্যান্ডিওসিটি, নিজেকে বড় মনে করা। তারপরে ডিক্রিজ নিড ফর সেলিফ, এটুক দিয়ে কি বোঝা যায়? এখানে কিন্তু বলা আছে প্রত্যেকটার আলাদা আলাদা শব্দার্থ। হ্যাঁ, এখানে যা লেখা আছে ডিক্রিজ নিড ফর স্লিপ, ঘুমের প্রয়োজনীয়তা কমে যাওয়া। তার মানে প্রয়োজনীয়তা কমে যাওয়া মানে কি, সে ঘুম না বলবে আমি এত কাজ করব, আমি এত মানে ব্যস্ত থাকি, অথবা আমার ঘুমের দরকার নাই, সে 1 ঘন্টা ঘুমাইলে ফ্রেশ হয়ে যাবে। এটা হলো ডিক্রিজ নিড ফর স্লিপ। বুঝা গেছে? তারপরে মোর টকেটিভ, এটা কি কথা বলবে। তারপরে ফ্লাইটস অফ, হ্যাঁ ফ্লাইটস অফ আইডিয়াস, তার মানে কি অনেকগুলি চিন্তা ঘুরতে থাকবে মাথায়, একদম প্লেনের মতো, একটা আসবে একটা যাবে, একটা ফ্লাইটস অফ আইডিয়া। ডিস্ট্রাক্টেবিলিটি, তার কোনো দিকে নির্দিষ্ট একদিকে মনোযোগ থাকবে না, মনোযোগটা বিভিন্ন জায়গায় চলে যাবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে। ইনক্রিজ অ্যাক্টিভিটি অর সাইকোমোটর এজিটেশন, সে অনেক কিছু প্ল্যান করে একটা কাজ করবে। অনেক সময় প্ল্যান মানে তার একটা গোল, যে সেই গোল, যেমন ঠিক আছে আমি একটা বাড়ি বানাবো, একটা বিল্ডিং করবো, মানে এরকম সে একটা মানে অ্যাক্টিভিটি করার চেষ্টা করবে, অথবা অস্থিরতা থাকবে। আর এক্সেসিভ ইনভলভমেন্ট ইন প্লেজারেবল অ্যাক্টিভিটি, তার যেইগুলি সে দেখা গেল এরকম আছে, সে খরচপাতি বেশি করতেছে, সে বিয়ে শাদী 2-3টা বিয়ে শাদীও করে ফেলে। হ্যাঁ, একদম ড্রাইভিং করতেছে তো করতেই আছে, যেটা তার ভালো লাগে। তাহলে এই যে এই জিনিসগুলি, এই 7টার ভিতরে কমপক্ষে 3টা থাকা লাগবে, সাথে মুড ইলেটেড বা এলিভেটেড, এক্সপান্সিভ আর ইরিটেবল থাকা লাগবে, তাহলে আমরা সেটাকে বলবো হয় ম্যানিক এপিসোড। বুঝা গেছে? তাহলে ম্যানিক কি জিনিস? ম্যানিকের পাশাপাশি আমাদের আর কি জানা লাগবে? এটাই ম্যানিয়া। তাহলে আমাদের ম্যানিক জানতে হলে আমাদের আবার ডিপ্রেশন জানতে হবে। ডিপ্রেশন কই আছে? আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এই গ্রাফটা দিয়ে কিছু বোঝা যায়? কে বলতে পারো গ্রাফটাতে কি কি বর্ণনা করা আছে? আর কি কি আছে? ইউথাইমিয়া।
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা জানবো এই যে পোলারিটি, এই যে এখানে আছে কি ডিপ্রেশন, এখানে আছে কি মেনিয়া, তাই না? এক জায়গায় ডিপ্রেশন আছে নিচের দিকে, উপরের দিকে আছে মেনিয়া। মেনিয়া হইতে হইলে আমার কি কি ক্রাইটেরিয়া লাগবে? এক্সপান্সিভ ইরিটেবল, তার মানে কি মেনিয়া হইতে হইলে আমার মনের অবস্থাটা উপরের দিকে থাকতে হবে, আর বিষণ্ণতা বা ডিপ্রেশন হইতে হইলে কি হইতে হবে, মনের অবস্থাটা নিচের দিকে থাকতে হবে। এই যে আমার উপরের দিকে একবার উঠলো একবার নিচের দিকে নামলো, এই যে এখানে কয়টা পোল, এটা নিচে একটা পোল উপরে একটা পোল, কয়টা পোল? দুইটা দুইটা পোলকে আমরা কি বলি? বাইপোলার। এই যে আমরা প্রথম শুরু করছিলাম, স্ক্রিন কোনটা দেখা যাচ্ছে? বাইপোলার দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখন এখানে বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বৃহস্পতিবার 11:30টায়। আচ্ছা আচ্ছা, ওই প্রেজেন্টার ওই কারণে সুরজিৎ তো পূজা, ও পূজা ছুটিতে বাড়ি যাবে, অতএব আমাকে প্রেজেন্ট করতে হবে, মানে যে মানে উপস্থাপনায় বা অত মডারেটর মানে আপনাদের যে কোনো একজন মানে আপনি ঠিক করে দিতে পারবেন, আপনি থাকেন বা যে কোনো একজনে ইয়া করবো। আর আমাদের থেকে ওই যে ওই আমরা ওই যে আমাদের ওয়াজি স্যার বা রাব্বানি স্যার, তারপরে যে ব্রিগেডিয়ার আজিজ স্যার, তারিক ভাই, তারপরে হেলাল ভাই, ওই দুই তিনজনকে জাস্ট আমরা হয়তো আসার জন্য বললাম অ্যাসোসিয়েশন থেকে। প্যানেল অফ এক্সপার্ট ওই রকম ওই অত বেশি ইয়া করা দরকার নেই, আমরা 4-5 জনকে ইনভাইট করে আমাদের স্যার দুই তিন স্যার থাকলে নিউরো সায়েন্স থেকে যারা থাকার, এখন এখানে চেয়ারম্যান সভাপতি কে থাকবে, দিন মোহাম্মদ স্যার। আচ্ছা, তাহলে আর তাহলে ওই প্রধান অতিথি বা গেস্ট মানে বদরুল আলম স্যার, আর আমাদের গেস্ট অফ অনার আমাদের বাইরের তো একজন বা দুইজন। আর আর এক প্যানেল অফ এক্সপার্ট আপনি ওখান থেকে মানে 4-5 জন দিয়ে দেন আপনাদের, আর আমাদের এখান থেকে হয়তো একজন দুজন আর কি, আমি এটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ওকে, আসসালাম। সরি। আচ্ছা, তাহলে বাইপোলার ডিসঅর্ডার, এটা এক সময় কি বলা হয়তো, ম্যানিক ডিপ্রেসিভ ইলনেস অর ম্যানিক, হ্যাঁ ম্যানিক ডিপ্রেশন ইজ এ মেন্টাল ডিসঅর্ডার দ্যাট কজেস unusual shift in mood, energy, activity level, concentration and the ability to carry out day to day tasks। তার মানে কি এই যে পুরা বাইপোলার মানে একবার বিষণ্ণতা একবার মেনিয়া, এই দুইটা মিললে এটা হইছে বাইপোলার মুড ডিসঅর্ডার। একটা স্টেজ থাকবে ডিপ্রেশন, একটা স্টেজ থাকবে মেনিয়া, এটা দেখা যায় এখন। তাহলে এখন একদিকে লেখা আছে ডিপ্রেশন, একদিকে মেনিয়া, তাহলে এখন দেখো কি কি আছে, মেনিয়ার কি দিকে, ডিপ্রেশনের কি আছে। হুম, তার মানে মুডটা কি থাকবে, ইলেটেড হাই এক্সপান্সিভ থাকবে, আর বিষণ্ণ হলে কি থাকবে, উল্টাটা থাকবে। হুম হুম। তারপরে ফিল জাম্পি অর ওয়ার, একদম মানে নিজেকে মানে অনেক বড় মনে করা, ফালানো সেটা করে। ফিল স্লো ডাউন অর রেস্টলেস, হ্যাভ ডিক্রিজ নিড ফর স্লিপ। মেনিয়াতে কি বলা হয়েছে, ঘুমের প্রয়োজন তো কমে যাবে, আর কিন্তু ডিপ্রেশনে ঘুমের কি হবে, ঘুমাইতে সমস্যা হবে, অথবা খুব সকালে ঘুম ভেঙে যাবে, অথবা অনেক সময় বেশি ঘুমাইতে পারে। মেনিয়াতে খাবার রুচির কি অবস্থা হয়, সাধারণত সে কাজে ব্যস্ত থাকে, সে বলবো লস পাবে না, তার খাওয়ার রুচি তেমন একটা থাকে না। কিন্তু ডিপ্রেশনে ইনক্রিজ ডিক্রিজ দুইটাই হইতে পারে। হ্যাঁ, এখানে শুধু ইনক্রিজ লিখছি, এখানে ডিক্রিজও হতে পারে, ডিক্রিজটা লিখতে হবে। ডিক্রিজড হতে পারে, ইনক্রিজড অ্যাপেটাইট হতে পারে, দুইটাই হতে পারে। মেনিয়াতে কথা কি কম বলে না বেশি বলে?
কথা বেশি বলে, যে মোর টকেটিভ, আর ডিপ্রেশনে কম কথা বলবে। আচ্ছা, মেনিয়াতে ফিল লাইক দ্যাট থটস আর রেসিং, ওই যে ফ্লাইট অফ আইডিয়া যেটা বললাম। আর ডিপ্রেশনে কনসেন্ট্রেশন, তার মনোযোগটা থাকবে না। মেনিয়াতে থিঙ্ক দে ক্যান ডু এ লট অফ থিং এট ওয়ান্স, সে মনে করবে আমি একসাথে অনেক কাজ সে করতে পারবে। আর ফিল আনএবল টু ডু ইভেন সিম্পল থিং, আর বিষণ্ণতা থাকলে কি কাজ করতে ইচ্ছা হয়? মন খারাপ থাকলে কাজ করতে ইচ্ছা হয়? ইচ্ছা হয় না। মেনিয়াতে থাকলে ওই যে একদম ডু রিস্কি থিংস দ্যাট শো পুয়ার জাজমেন্ট সাচ অ্যাজ স্পেন্ড অর গিভ এ লজ, প্রচুর খরচপাতি করবে। আর ডিপ্রেশনে তার কিছুই ভালো লাগবে না, সব কিছু অশান্তি। feels likely they are unusually important, talented or powerful, তার মানে কি এটা গ্র্যান্ডিওসিটি, আর এটা নিজেকে হীনমন্যতায় ভোগা। তাহলে এই যে ডিপ্রেশন আর মেনিয়ার, এটা যদি পার্থক্য আসে লেখা যাবে না? আচ্ছা, গুড। তাহলে আমরা একবার বললাম ডিপ্রেশন, একবার বললাম মেনিয়া, এই দুইটা মিললে হয় বাইপোলার মুড ডিসঅর্ডার। এতটুকু তো বোঝা গেছে। বাইপোলার ডিসঅর্ডার হইতে একটা কি লাগবে? শুধু একটা মন খারাপ হইলে কি বলা হয়? তুমি বলো আর কয়টা ক্রাইটেরিয়া লাগবে? তার মানে ওই মন ভালো থাকা, ওইটা তো থাকাই লাগবে, সাথে আরো কয়টা লাগবে? কমপক্ষে আরো 3টা লাগবে। এই যে এখন এই স্লাইডটা দেখো। তার মানে কি লাল দাগ দেওয়া মেনিয়াতে এলিভেটেড, এক্সপান্সিভ অর ইরিটেবল মুড, এটা তো থাকতেই হবে। বাকি কয়টা আছে নিচে? কয়টার ভিতরে? 7টার ভিতরে 3টা। তাহলে তুমি কি ওটাকে মেনিয়া বলতে পারো শুধু একটা লক্ষণ দিয়ে? তারপরে আর মানে মানসিক রোগ হইতে হলে আরো কি কি ক্রাইটেরিয়া মনে আছে? আর কি কি বলছিলাম না? একটা হলো নির্দিষ্ট ক্রাইটেরিয়া লাগবে, নির্দিষ্ট সময়, কমপক্ষে 7 দিন লাগবে। আর হঠাৎ এক বেলা হইলে কি হবে? আর তারপর আরেকটা ক্রাইটেরিয়া কি? ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হইতে হবে। এখন সে ক্লাস করতেছে, একটু হাসলো, একটু কানলো, তাহলে কি তাকে মেনিয়া বলা যাবে? বলা যাবে না। তাহলে এখন ক্লিয়ার হয়েছে মেনিয়া বলতে হলে কি কি লাগবে? আর বাম দিকে দেখো ডিপ্রেশনের কয়টা ক্রাইটেরিয়া মনে পড়ো। হুম, মানে এইটা, এই পার্থক্যটা মনে রাখলেই হলো। তার মানে বিষণ্ণতায় এই যে এখানে কয়টা লাল দাগ দেওয়া আছে, লাল করা আছে মার্কিং, এই দুইটার কমপক্ষে একটা থাকতেই হবে। আর বাকি টোটাল কয়টা আছে? তাইলে এই দুইটার যে কোনো একটা থাকা লাগবে, আর টোটাল হইতে হবে 5টা। বুঝা গেছে? তাহলে টোটাল হইতে হবে 5টা, আর লাল দুইটার যে কোনো একটা থাকা লাগবে। ডিপ্রেশন হইতে হইলে সময় লাগবে 2 সপ্তাহ। 2 সপ্তাহের আগে আমরা ডিপ্রেশন বলতে পারবো না। আর মেনিয়া হইতে লাগবে কমপক্ষে 7 দিন। তার মানে এইটার ক্ষেত্রে টোটাল ডিউরেশন লাগবে, ডিপ্রেশনে লাগবে, আমি যদি ডিপ্রেশনে 2 উইকস, এখানে লাগবে 2 উইকস, আর মেনিয়া হইতে লাগবে আমার 1 উইক। এখন এতটুকু ক্লিয়ার কিনা? এখন পরীক্ষা যদি আসে ডিপ্রেশন আর মেনিয়ার পার্থক্য লেখা যাবে না? ডিপ্রেশন মেনিয়ার যদি চিকিৎসা আসে, যেটারই আসুক, লেখা যাবে না? ডিপ্রেশনের চিকিৎসা কি? হ্যাঁ, তারপরে বায়োলজিক্যাল চিকিৎসা কি দিব?
মেডিকেশনে কি দিব, কি মেডিকেশন? আচ্ছা, তো ডিপ্রেশনে কি ড্রাগ দিব? ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। তার মানে সবকিছুর সাথে আমি বলে দিয়েছিলাম অ্যান্টি লাগাই দিলেই হইলো। তাইলে ডিপ্রেশনে আমি ড্রাগ দিব অ্যান্টি ডিপ্রেসেন্ট। অ্যান্টি ডিপ্রেসেন্ট আমি মনে থাকলে ভালো, না থাকলে আর ভালো। আর মেনিয়াতে কি দিব? অ্যান্টিমেনিক, অথবা এটাকে অনেক সময় মুড স্টেবিলাইজার বলা হয়। অ্যান্টিমেনিক অথবা কি বললাম? মুড স্টেবিলাইজার। মুড স্টেবিলাইজার কেন এখন সেটা দেখো। ডিপ্রেশন এটা মনে রাখার এইভাবে আমি মনে রাখতে পারি, এটা দরকার নাই তোমাদের। এইটাই যাই। তাহলে ডিপ্রেশনের চিকিৎসা কি? অ্যান্টি ডিপ্রেসেন্ট। মেনিয়াতে চিকিৎসা কি? অ্যান্টিমেনিক, অ্যান্টিমেনিক অথবা মুড স্টেবিলাইজার। মুড স্টেবিলাইজার এই শব্দটা দিয়ে কি বোঝা যায়? ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা হয় কোথায়? ইলেকট্রনিক্স, টিভি, ফ্রিজ বা ওইগুলিতে আমরা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করি না, কেন করি? নির্দিষ্ট একটা মাত্রায় থাকে। তাহলে এই যে আমার মেনিয়া এবং ডিপ্রেশন, এই বাইপোলার ডিসঅর্ডার যাতে না হইতে পারে, এই জন্য আমি মুড স্টেবিলাইজার যদি দেই, তাহলে তার মনের অবস্থাটা এই মাঝ লাইন বরাবর যাবে। তার মানে স্টেবল করে রাখবে। এই জন্য এইটাকে বলা হয় মুড স্টেবিলাইজার। বুঝা গেছে? আচ্ছা, ওই সেকেন্ড টাইমে আর ঢুকবো না আজকে আর। হ্যাঁ, আজকে ক্লাস শেষ করে দিব। অফ হয়ে গেলে তোমরা অফ হয়ে যাবে, বা তোমরা তোমাদের মতো। তাহলে মুড স্টেবিলাইজার বুঝা গেছে। মুড স্টেবিলাইজারের কাজ কি? নির্দিষ্ট একটা লেভেল, এটা মেনিয়াও হইতে দিবে না, ডিপ্রেশন হইতে দিবে না। তাইলে যদি আমি বলি বাইপোলার মুড ডিসঅর্ডারের চিকিৎসা কি? মুড স্টেবিলাইজার। তারপরে সাইকোলজিক্যাল, সোশ্যাল। ডিপ্রেশনের চিকিৎসা কি? কাউন্সিলিং, রিহ্যাবিলিটেশন, বাস একই ফরম্যাটে। তাহলে আমাদের এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন কোয়ারি আছে কিনা বলো। কি কঠিন কিছু লেখা যাবে না? আচ্ছা, এখন একটা কোশ্চেন দেই দেখি। ডিপ্রেশনটা আরো সহজভাবে মনে রাখার জন্য এইটা দিয়ে ইচ্ছা করলে মনে রাখা যায়। এখানে একজনে পড়ো কি কি লেখা আছে। তার মানে দেখো এখানে কয়টা ক্রাইটেরিয়া আছে। কয়টা ক্রাইটেরিয়া আছে দেখো তো। 9টার ভিতরে কয়টা থাকা লাগবে?
টোটাল 5টা, কিন্তু লাল 2টার যে কোনো একটা থাকাই লাগবে। টোটাল 5 ইনক্লুডিং 1 কি সাইন বা সিম্পটম যেটাই বলো। তাহলে কি সিম্পটম কোনটা? ডিক্রিজ মুড, ইন্টারেস্ট রিডিউস। কতদিন থাকা লাগবে? আর ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। এখন যদি আমি একটা কোশ্চেন বলি, একজন ব্যবসায়ী ম্যান, বিজনেসম্যান, এই করোনা কালীনে তার ব্যবসায় লস হওয়ার পরে তার মন খারাপ, কিছু ভালো লাগে না, অশান্তি লাগে, তার মনে হয় মরে যাওয়াই ভালো, মরে যেতে ইচ্ছা করে, সে একবার আত্মহত্যার চেষ্টাও করেছিল। তার প্রভিশনাল ডায়াগনোসিস কি? তার ডায়াগনোসিস কি? 1 মাস। ভেরি গুড। আবার যদি আমি একটা বলি, 15 বছরের এক বালক, স্কুল বয়, সে ইদানিং বেশি কথা বলে, নিজেকে বড় মনে করে, সে মনে করে যে তার অনেক কাজ করা দরকার, সে সারাক্ষণ রাস্তায় বক্তৃতা দিয়ে বেড়ায়, হ্যাঁ, রাত্রে ঘুমায় না, সে মনে করে তার ঘুমের প্রয়োজনীয়তা নাই, হ্যাঁ, তার ডায়াগনোসিস কি হতে পারে? ম্যানিয়া। তাহলে পরীক্ষায় কোশ্চেন এইভাবে থাকবে, বুঝা গেছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। তাহলে পরীক্ষায় লেখা যাবে না? এটা কি কঠিন কিছু? সেক্ষেত্রে কিন্তু সিস্টেম মতো পড়লে কঠিন হবে না, আর সিস্টেম ছাড়া পড়তে গেলে অনেক কঠিন হবে, কঠিন মনে হবে। আমি যখন ড্রাগ পড়াইছিলাম, ড্রাগের ভিতরে আমি অ্যান্টিসাইকোটিক গুলি বলছিলাম, তাই না? আচ্ছা, আমি একটু জাস্ট দেখার চেষ্টা করি। স্লাইড কি দেখা যায়? এখন তাহলে আমরা সাইকোট্রপ, এই যে অ্যান্টিসাইকোটিক আমরা মোটামুটি বলে ফেলছি, তাই না? অ্যান্টিসাইকোটিক আমাদের পড়া হয়ে গেছে। তাহলে আজকে কয়টা ড্রাগের নাম বললাম? মুড স্টেবিলাইজার। তো মুড স্টেবিলাইজার তোমরা এতটুকু লিখলেই হবে, কিন্তু